মাধ্যমে 90 লক্ষ মানুষকে আমার আল্লাহ মুসলমান বানিয়ে দিয়েছিলেন। ঠিক কি না? বাবারে, আমরা আমাদের মূল থেকে আমরা সরে গেছি। আমাদের মূল কোথায় আর আমরা পড়ে আছি কোথায়? ঠিক কি না? আমরা ভিতরের ইসলামকে ভুলে গেছি, আমরা উপরের ইসলাম নিয়ে ফতোয়াবাজি আর দলাদলির মধ্যে মত্ত হয়ে আছি। ঠিক কি না? এই বাংলার জমিনে যেখানে কোনো মুসলমান ছিল না, হযরত শাহজালালের কদম যখন এই বাংলার জমিনে পড়ে, তখন এই বাংলার জমিনে আল্লাহু আকবারের আযান ধ্বনিত হয়। ঠিক কি না? আল্লাহর ওলিরা আসার আগে এই জমিনে ইসলাম ছিল না। ছিল? 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 আপনি আজকে থেকে 300 বছর, 400 বছর, 500 বছর আগের ইতিহাস পর্যালোচনা করেন, আপনি দেখবেন এই ভারতবর্ষে কোন মুসলমান ছিল না। আজকে এই লক্ষ্মীপুরের জমিনে এই আল্লাহর ওলিদের ধারাবাহিকতায় আজকে থেকে শত শত বছর আগে এই হযরত ওলি মুন্সি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এসে আমাদের পূর্বপুরুষ বাপ দাদা পরদাদাকে কলমা পড়ায়ে মুসলমান করেছেন বলেই আজকে আমরা চর্চামিতেবাসী মুসলমান হতে পেরেছি। ঠিক কি না? কিন্তু আফসোস, আজকে আমরা এমন ইসলামে এসেছি যাদের মাধ্যমে আমরা আজকে মুসলমান, আজকে আমরা তাদেরকে ভুলে যেতে বসেছি। ঠিক কি না? আমরা এখন কারো বিবি তালাকের ফতোয়া, কারো বেদাতের ফতোয়া, শিরকি ফতোয়া, তালাকের ফতোয়া, এগুলা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। কিন্তু কে প্রকৃত মুসলমান, কে প্রকৃত আল্লাহওয়ালা, সেটা নিয়ে গবেষণা করা আমরা মুসলমানরা ছেড়ে দিয়েছি। ঠিক কি না? আজকে আমরা কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, সেগুলোর পিছনে আমরা লিপ্ত হয়ে গেছি। ঠিক কি না? ঠিক কি না? কে রোজা রাখে, কে রোজা রাখে না, সেগুলোকে আমরা চার দোকানে, এমনকি চার দোকান নয়, আল্লাহর ঘর মসজিদকে আজকে আমরা গীবতের কেন্দ্র বানিয়েছি। ঠিক কি না? বিচারের মালিক কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। লা শারীকা লাক, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই। ঠিক কি না? আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া বিচারের ক্ষমতা কারো হাতে নাই। ঠিক কি না? আজকে আমরা কোন ইসলাম পালন করার কথা আর কোন ইসলামে আমরা চলে এসেছি? ঠিক। আজকে গীবত, গিল্লা, একজনের সাথে আরেকজনের অশোভন আচরণ। আজকে দেখবেন অনেক ছেলেরা মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে পকেটের মধ্যে ঘুরে। যে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ভালো জিনিস তো আছে, কিন্তু ভালো জিনিসের থেকে খারাপ জিনিস বেশি আছে। ঠিক কি না? সেদিকে আমাদের যুবকের খেয়াল নাই। কিন্তু যেই মাত্র বছরে 14ই ফাল্গুন হযরত ওলি মুন্সির উরুস মাহফিল সাজানোর জন্য, ফুল ডালা, বিভিন্ন সৌন্দর্যের জন্য, রওজা গোসলের জন্য জিয়ারতের ব্যবস্থা করা হয়, তখন এই যুবক ছেলেরা ফতোয়া দেয় যে এগুলা সব বেদাত, বেদাত, বেদাত। ঠিক কি না? সবচেয়ে বড় বেদাত যে আমরা পকেটে নিয়ে ঘুরি, আমাদের সেদিকে খেয়াল নাই, খেয়াল নাই। ঠিক কি না? আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করা কি ভালো না খারাপ? খারাপ। বলেন ভালো না খারাপ? খারাপ। কেমন খারাপ? জিনা কবিরা গুনাহ। ঠিক কি না? আমার নবী বলছেন গীবত করা জিনার চাইতেও ভয়াবহ। ঠিক। আর আজকে আমরা নামাজ পড়ে পড়ে এই গীবতকে আমাদের মুখের জবানের অলংকার বানিয়ে নিয়েছি। ঠিক কি না? যুবক ছেলেরা বা এলাকার অনেক লোকেরা নিজেদের শরীয়তের খেয়াল নাই, নিজেরা ঠিক মতো নামাজ পড়ে কিনা খেয়াল নাই। কিন্তু ওলি মুন্সির উরুস যখন হয়, ওলি মুন্সির উরুসে যারা শরীক হয় তাদের পিছনে লাগে তারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। বাবারা, আমরা কোন
ইসলামে আছি। আজকে যখন আল্লাহর ওলির দরবারে বসে আমরা কিছুক্ষণ নফিয়াসবাতের জিকির করি, ঠিক না বেঠি? নফিয়াসবাতের জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ হবে না। এই নফিয়াসবাতের জিকিরের সাথে যখন আমাদের হৃদয়ের আবেগের সাথে আমরা যখন একটু সুর একটু তাল দিয়ে যখন আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, তখন আমাদেরকে সবচাইতে বড় গুনাহগার বলে ফতোয়া দেওয়া হয়। যেখানে পকেটের মধ্যে আমাদের বিভিন্ন খারাপ গান বাজনার আখড়া, এই মোবাইল, এই ইউটিউব নিয়ে আমরা সমানে মসজিদে গিয়ে নামাজ পড়ি, ঠিক কি না? আজকে আমরা এমন একটা সময় চলে এসেছি যখন আমাদের বাপ দাদার ইসলাম, আজকে থেকে 200 বছর আগে 100 বছর আগে যে ইসলাম আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে পেয়েছি, আজকে সেই আসল ইসলামকে ত্যাগ করে আমরা আজকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে নকল ইসলামের শয়লা, আমরা সেই বাপ দাদা এবং আউলিয়ায়ে কেরামদের সেই আসল ইসলাম ত্যাগ করে আজকে আমরা ইউটিউবের ইসলাম নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ঠিক কি না? ইউটিউবের ইসলাম কখনো সত্যিকার ইসলাম হতে পারে না, পারে না। আমি আগেও বলেছি ইউটিউবে ভালো আছে, ভালোর চাইতে খারাপের সংখ্যা বেশি। ইউটিউবে